আবার প্রশ্ন করছি, উত্তর দেবেন কোরআন আগে না হাদিস আগে, আল্লাহ আগে না রাসূল আগে? আল্লাহুম্মা সাল্লি আলা। তাওহীদ সম্পর্কে বলবেন। গোটা কেউ উঠেছে, নামাজ পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন। আচ্ছা, নামাজ তো পড়তেই হবে, নামাজ ফরজ আইন পড়তেই হবে। নামাজ মাফ নেই, রোজা মাফ নেই, তবে নারীদের জন্য মাফ আছে। নারীদের জন্য রোজা মাফ নেই, কথা বলেন না। রোজা মাফ আছে না, নামাজ মাফ আছে? আল্লাহ এরা জানেন না। নারীদের মাসিক অবস্থায় কি মাপ? রোজা। আস্তে আস্তে বলছে, আপনারা কি করেন জানেন? নামাজ রোজা সব। রোজার কাজা আছে, রোজার কাজা করবেন, মা বোনেদের বলছি, কিন্তু নামাজের কাজা, জোরে বলুন, নামাজের কাজা নেই, রোজার কাজা আছে। পুরুষদের নামাজ মাপ নেই, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ ফরজ হলে করতেই হবে। তবে আমি অনুরোধ করব, নামাজ বুঝতে গেলে, নামাজ বুঝতে গেলে, রোজা বুঝতে গেলে, হজ কি জিনিস যদি বুঝতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে বুঝতে হবে। আল্লাহকে যদি জানতে চান, আল্লাহ কি, তাওহীদ কি, তাওহীদকে জানার আগে মুস্তাফাকে জানতে হবে। রাসূলকে না জানলে আল্লাহই জানতে পারবেন না। আল্লাহর কাছে পৌঁছবেন কিভাবে? আমি তো এটাই বুঝি না, সব তাওহীদ তাওহীদ নিয়ে পাগল মানুষ। আমি এটাই বোঝাতে এসেছি, আমি আস্তে আস্তে করে বোঝাবো ইনশাআল্লাহ। দেখুন, বলুন, একটা প্রশ্ন করি, উত্তর দেবেন দয়া করে ছেলেরা। বাবা বলো তো দেখি, আল্লাহ আর রাসূল, তাওহীদ আর রিসালাত, আচ্ছা বলো তো দেখি, কাকে আগে মানতে হবে? এই দুইজনের কাকে আগে মানতে হবে? একটু বলুন তো দেখি। ঠিক, আল্লাহকে আগে মানতে হবে। আচ্ছা, দেখলেন, আল্লাহকে আগে মানতে হবে। এটাকে আগে একটু পরিষ্কার করব। দেখছেন, এই মাথায় ঢুকে আছে, এগুলিকে বের করাতে হবে। শোনা, আমার উপর যা ফতোয়া দেবেন অসুবিধা নেই, ফতোয়া দেন, তবে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করুন। নবীজি ইলানে নবুয়তের পর নবীজি সাফা পাহাড়ে, যে হাজী সাহেব গেছেন জানবেন, সাফা এন্ড মারওয়া, সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে, তখন তো পাহাড় ছিল, ওটা তো ভেঙে এখন এসি এমন করে দিয়েছে, সামান্য একটু রেখে দিয়েছে পাথর। মারওয়াতেও সাফাতে তো পুরো পাহাড় ছিল। তার পাশে বাদশার ঘর, উনি জানবেন আসলে বাদশার ঘর যেখানে, সেখানে পাহাড় ছিল। কোন পাহাড় জানেন? জাবালে আবু কুবাইস, যেখানে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন ওই পাহাড়ে। এখন ওটা বাদশার ঘর হয়ে গেছে। অনেকেই জানে না, ঘুরে আসেন, অনেকেই জানেন না, ঘুরে আসেন। ওটাই ছিল জাবালে আবু কুবাইস। সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে, এপারে দাঁড়িয়ে নবীজি কি বললেন জানেন? মক্কার কুরাইশদেরকে ডাকলেন, সকলকে ডাকলেন, ডেকে বললেন, ভালো করে বুঝবেন ওয়াজ, জ্ঞানী মানুষ আমার ওয়াজ বোঝার চেষ্টা করুন। ডেকে বললেন যে পাহাড়ের ওপাশে দুশমন তোমাদের উপর হামলা করে দেবে, দুশমন আসছে তোমাদের উপর হামলা করবে।
তোমাদের বিশ্বাস হয়? নবীজি জিজ্ঞেস করছেন, তোমাদের বিশ্বাস হয় পাহাড়ের ওপারে যে দুশমন তোমাদের উপর হামলা করবে, শত্রু দুশমন তোমাদের উপর হামলা করবে, তোমাদের বিশ্বাস হয়? মক্কার কাফের বেদিনেরা কি বলল জানেন? কাফের বেদিনেরা বলল, এই মুহাম্মদ, হ্যাঁ বিশ্বাস হয়। তো নবীজি বললেন, বিশ্বাস কখন হয়? যেটা জিনিস চোখে চোখ দেখে না সেটা বিশ্বাস কি করে হয়? তোমরা কি লস্করকে, দুশমন শত্রুকে দেখতে পাচ্ছ? জি না, দেখতে পাচ্ছি না। আর না দেখে বিশ্বাস কেমন করে হয়? নবীজি বলছে, তোমরা দেখলে না, না দেখে বিশ্বাস করছো কি করে? কুরবান যাই ওয়াজ বুঝবেন। ওয়াজের পর আমি জিজ্ঞেস করব কে কতটুকু বুঝতে পারে, জানবো। সবাই ওয়াজ বুঝতে পারবে না, এই জন্য ওয়াজ বোঝার জন্য কিছু জ্ঞানের দরকার আছে। নবীজি বললেন, তোমরা দেখলে না, না দেখে বিশ্বাস কেমন করে করলে? দেখতে দেখে জিনিসটা দেখেছি, বিশ্বাস করলাম, হ্যাঁ কুলার আছে। তোমরা দেখলে না, না দেখে বিশ্বাস করলে কি করে? তখন মক্কার কাফেররা বলল, এই মুহাম্মদ, তুমি ছোট থেকে আমাদের কাছে বড় হয়েছো, জীবনে তোমাকে সত্য ছাড়া মিথ্যা বলতে আমরা দেখিনি, শুনিনি। ছোট থেকে বড় হয়েছো, জীবনে মিথ্যা বলতে শুনিনি। সুতরাং মুহাম্মদ, তুমি যখন বলছো আমাদের বিশ্বাস হয় যে দুশমন পাহাড়ের, সাফা পাহাড়ের ওপারে দুশমন লস্কর আমাদের উপর হামলা করবে, আপনার কথায় আমরা বিশ্বাস করলাম। হয়ে গেল। যেই হলো তখন নবীজি বলছেন, আগে টেস্ট করলেন, এটা টেস্ট করলেন। আগে কিন্তু ওদেরকে বলেননি আল্লাহ এক, বলেন। কেন বলেননি? এই জন্য বলেনি, ওরা যদি আমাকে বিশ্বাস না করে তাহলে আমার কথাই তো সে আল্লাহকে এক মানবে না। সাপোজ বুঝতে পারছেন না? ইউটিউব ওয়ালা কে বিশ্বাস করিনি, ভুল বাজে তথ্য তুলে দেয়। আমি মদিনা শরীফে আসার একদিন, মক্কায় আসার একদিন আগে তুফান হয়েছে মক্কায়। ইউটিউব ওয়ালা এখানে বাংলায় ছড়িয়ে দিল, উরি বাপরে বিশাল। সে এমন করলো, চারদিক দিয়ে ফোন যাচ্ছে, হুজুর আপনারা গেছেন, কি অবস্থায় আছেন, কি অবস্থায় আছেন হুজুর, এই ঝড় দেখলাম, তুফান দেখলাম, বিশাল তুফান। কিন্তু কোনো ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি। আমরা পরের দিন এসে পৌঁছালাম, পৌঁছে খবর নিলাম, কোনো ক্ষতি হয়নি। আমরা বুঝতেই পারিনি ঝড় হয়েছে। আর এরা কত বুঝতে পেরেছেন? টেনে টুনে এমন করে দেখিয়েছে। তো ইউটিউব ওয়ালাকে বিশ্বাস করবেন না, যে কোনো কিছু দেয় বিশ্বাস করবেন না। এই জন্য আমরা বিশ্বাস করি না। যখনই বলি ইউটিউব, আমরা দূর রাখো তো, ওর খবর বিশ্বাস করি না। ফেসবুকে অনেক কথা বিশ্বাস হয় না, তো আমরা যাকে মানিনি তার কথা আমরা বিশ্বাস করব না। নবীজি টেস্ট করলেন, নবীজি বললেন, যখন এরা আমাকে বিশ্বাস করে নিয়েছে, আমাকে এরা মেনে নিয়েছে, এটা যখন টেস্ট করে নিয়েছেন যে না দেখে আমি রাসূলের কথাই বিশ্বাস করেছে, এরা দেখেনি, না দেখে বিশ্বাস করেছে, তাহলে আমি রাসূলকে বিশ্বাস করেছে। এতটা বিশ্বাস যখন হয়ে গেছে, টেস্ট করে দেখে নিলেন আমি মুহাম্মদ যেটা বলবো ওরা মেনে নেবে, তখনই নবীজি বললেন আল্লাহ এক। তখন সবাই বলল, এই মুহাম্মদ আল্লাহ এক, আমরাও তোমার কথায় আল্লাহকে এক মেনে নিলাম। একটু জোরে, আল্লাহকে এক মেনে নিলেন। তাহলে বুঝবেন এবার আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে আল্লাহ কে মানার ব্যাপারে আল্লাহ যে এক, এটা খবর। আর যিনি খবর দিচ্ছেন তিনি হলেন মুখবির,
খবর দেনে ওয়ালা মুখবির, ভালো করে বুঝবেন। তাহলে যিনি আল্লাহকে এক মানলেন, আমার প্রশ্নের উত্তর দেবে, সে আগে আল্লাহকে মানলো না মুখ খবর? আল্লাহ এক, এটা খবর। আর যিনি দিচ্ছেন তিনি মুস্তাফা মুখবির, ওনাকে বলা হয় মুখবির, খবর দেনে ওয়ালা। তো মুখবির, তাহলে যারা আল্লাহকে এক মানলো, খবরটা মানলো আল্লাহ এক, তারা আগে আল্লাহকে মানলো না মুস্তাফাকে মানলো? একটু কথা বলুন, তারপর আমি আগাবো। তারপর আগে কাকে মানলো? নবীজিকে মানলো, তাই তো? নবীজিকে মানলো, মুখবিরকে মানলো, খবর দেনে ওয়ালা। খবরটা আল্লাহ, আল্লাহ যে ওটাকে আগে মানেনি, আগে মানলো রাসূলকে। রাসূলকে আগে মানলো যে মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে পারে না। আগে মুহাম্মদকে মানলো, মানার পর মুহাম্মাদের কথায় আল্লাহকে এক মেনে নিল। তাহলে আল্লাহকে এক মানতে গেলে আগে মুস্তাফাকে, রাসূলকে আগে মানতে হবে। রাসূলকে মেনে তারপর আল্লাহকে মানুন, তবেই আপনি মুসলমান। রাসূল মেনে, রাসূলকে মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনে নিন, তবেই আপনি মুসলমান। এত সোজা নয়, পাগলামো নয়। সেই রাসূলকে আপনি কি বুঝলেন? হ্যাঁ, রাসূলকে মানতে গেলে আল্লাহকে মানতে গেলে আগে রাসূলকে মানতে হবে। যারাই আল্লাহকে মেনেছে, আপনি বলুন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আমারে সিগা, হে নবী বলে দিন। কুলটা তাওহীদ নয়, হে নবী বলে দিন। কি বলবো? আল্লাহ হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক, এটা আপনি বলে দিন, এটা বলুন। তো নবী বললেন আল্লাহ এক। তাহলে আল্লাহকে মানতে গেলে মুস্তাফার মাধ্যম দিয়ে আল্লাহকে এক মানতে হবে। আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলতে পারতেন আল্লাহ, আমি আল্লাহ এক, কিন্তু ডাইরেক্ট আল্লাহ কোনো কাজ করেননি, মুস্তাফার মাধ্যম দিয়ে কাজ করেছেন। আল্লাহ তার মেসেজকে রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছেছেন, সরাসরি পৌঁছাননি। মেসেজ রাসূলের কাছে পৌঁছালেন, রাসূল আল্লাহর মেসেজটা আমাদের কাছে পৌঁছে দিলেন। আল্লাহ মাধ্যম মানছেন, আবার এক শ্রেণীর আছে ডাইরেক্ট, একদম আল্লাহ দোয়া করো ডাইরেক্ট, ওসিলা মাধ্যম মানে না। এরকম নেই মনে হয়। আর এদিকে মসজিদে আজানের টাইমে নামাজ হচ্ছে, কপাল কালো হয়ে গেছে। বদমাইশ কোথাকারে। কিছু বদমাইশ আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলোকে বোঝানোর জন্য আপনাকে বলছি, আসুন রাসূলকে বুঝুন। সেই রাসূল বুঝলেন না, আপনি আল্লাহ বুঝলেন, নামাজ বুঝলেন। আসুন, নাম বলবো না, বিশ্বাস না হয় নামাজের পর, ওয়াজের পর আপনি আমার কাছে আসবেন। ফালতু কথা বলি না, একদম তাহকিকের সাথে কথা বলছি। হ্যাঁ, কোন মুলবির যদি কোনো কথা থাকে আমার কাছে এসে জিজ্ঞেস করবে নামার পর। আমি এখানে নাম নেব না, নাম নিয়ে বলবো না। বাংলাদেশের এক বক্তা একজন ওয়াজ শোনালো আমার কাছে। বাবু ফেসবুক নেই, আমার মোবাইলটা আপনি একটু আপনি দেখতে পারেন। ফেসবুক নেই, কোনো কিছু নেই, এমনি মোবাইল, সারা জিন্দেগি ওই মোবাইল। একজন এসে বলল, হুজুর একটা ওয়াজ। আমি বললাম বাবা কি ওয়াজ? বাংলাদেশি এক বক্তা ওয়াজ করছেন, ওয়াজটা শোনাই। দেখেন কত বড় বক্তা, বক্তার ওয়াজগুলো শুনেন, খুব বড় বক্তা। নবীর বিরুদ্ধে বলার কারণে এদেশ থেকে বিদায়, কথা বুঝতে পেরেছেন? বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর তরফ থেকে, আল্লাহর মা। নবীর বিরুদ্ধে যখন বলবে তখন আল্লাহ দেখাবে। বিরুদ্ধে যেও না, অনুরোধ করছি। আপনি আমাকে বলুন, আমার বিরুদ্ধে যান, অসুবিধা নেই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবেন না, অনুরোধ করছি। কি বলছে জানেন? আম্মা জান আয়েশার সাথে রাসূলের ঝগড়া হলো, দ্বন্দ্ব হলো, দ্বন্দ্বটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল।
আচ্ছা, ভালো কথা। দ্বন্দ্বটা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, বিবি আয়েশা মীমাংসা করবে না? আয়েশা বলছেন, হ্যাঁ মীমাংসা করুন। তাহলে উমরকে ডাকি মীমাংসার জন্য। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। আয়েশা বললেন, একটা ভাষা বললেন, উমর বদমেজাজি, উমরকে ডাকবেন না। উমর রাগী, কড়া মেজাজি, উমরকে ডাকবেন না। উমরকে ডাকবেন না। উমর নাকি রাসূলের, উমরকে ডাকবেন না, তাহলে আবু বকরকে ডাকি। তখন বলছেন, হ্যাঁ আবু বকর নরম দিলের মানুষ, শান্ত মানুষ, নিরীহ মানুষ, আমার আব্বা আবু বকরকে ডাকতে পারে। আবু বকর নবীজির মীমাংসার জন্য আবু বকর আসছেন। জোরে বলুন, কি হলো? জোরে বলুন। ছেলেরা বুঝতে পেরেছে, নবীর মীমাংসার জন্য আবু বকর দুনিয়াতে নবীর মীমাংসা করবে। হায় হায় আফসোস, হায় ওয়াজ বক্তা। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। কোন নবী? শুনেন, একটু বলি, মা বোনের একটু শুনবেন। হায় 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 ভাইয়ের আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের সকল থেকে মানুষ, তিনি মানুষ, তবে সকল মানুষ থেকে তিনি আলাদা। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। ভাইরা আমার, বাবাজিরা, রাস্তায় পড়ে থাকে পাথর, রেল লাইনের নিচে পড়ে থাকে পাথর, ওটাও পাথর। হাজরে আসওয়াদ, ওটাও পাথর। ঘরে ঘরে দামি দামি মার্বেল পাথর লাগানো হয়, এটাও পাথর। আর মাকাম ইব্রাহিম, এটাও পাথর। বলবেন দুই পাথর সমান? কথা বলে, দুই পাথর সমান? হায় হায়, কোন পাথর শ্রেষ্ঠ বলেন? হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম। এখন দাঁড়ান, আমি একটু হাজী সাহেবকে প্রশ্ন করব, যেহেতু হাজী সাহেব নতুন নতুন হজ করে এসেছেন। হাজী সাহেব একটু প্রশ্নের উত্তর দয়া করে দেবেন, সকলে একটু আমরা শুনবো। হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এটা এই দুইটি পাথর শ্রেষ্ঠ। যত পাথর সবকে সরিয়ে দেওয়া হলো, দুইটি পাথর শ্রেষ্ঠ ওখানে রেখে দেওয়া হলো। দুইটি পাথর শ্রেষ্ঠ হলো কেন? দুইটি পাথর শ্রেষ্ঠ কেন? কি কারণে শ্রেষ্ঠ? কারণটা একটু বলবেন হাজী সাহেব? একটু বলেন, বা কেউ আছেন বলবেন? হ্যাঁ বলেন, বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি করবেন। হাজী সাহেব আপনি বলেন, বলেন। কি হলো? চুপ থাকবেন? একটু আপনারা তো কিছু শুনেছেন, একটু বলেন। দুইটি পাথর শ্রেষ্ঠ কেন? বলে আল্লাহর ঘর বলছি না, পাথরটা ওই যে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ চুমা দিয়েছেন তো দূর থেকে। আর মাকাম ইব্রাহিম দেখেছেন, যে ইব্রাহিম নবী পা দিয়ে কদম মোবারক রেখে কাবা নির্মাণ করেছিলেন। এই দুইটি পাথর শ্রেষ্ঠ। শ্রেষ্ঠর পেছনে রহস্য আছে। অনেকেই বলেন, যেটা বোঝাচ্ছি আমি, বোঝাতে যাচ্ছি, অনেকেই বলেন জান্নাতি পাথর হিসেবে শ্রেষ্ঠ। মাকাম ইব্রাহিম শ্রেষ্ঠ। ইব্রাহিম নবী ওখানে কদম মোবারক রেখে কাবা নির্মাণ করেছিলেন, এই জন্য শ্রেষ্ঠ। আমি বলবো না, এগুলি জানবেন না। জান্নাতি পাথর হিসেবে শ্রেষ্ঠ নয়।
আল্লাহর কসম ওটা শ্রেষ্ঠ জান্নাতি পাথর হিসেবে নয়, ওটা শ্রেষ্ঠ কেন? দয়াব নবী রাহমাতুল লিল আলামিন ওই পাথরে চুমা দিয়েছিলেন, লাব মুবারক লেগেছিল, লাব মুবারক ওই পাথরে লাগার সাথে সাথেই পাথরের মর্যাদা বেড়ে গেল। শ্রেষ্ঠ পাথর পৃথিবীতে, সবচেয়ে শ্রেষ্ঠ পাথর হাজরে আসওয়াদ। কেন? নবীজির লাব মুবারক লেগেছে, এই জন্য শ্রেষ্ঠ জান্নাতি পাথর হিসেবে। এটাই ব্যাখ্যা। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কড়া মানুষ ছিলেন বাবাজি। ওমর কত কড়া মানুষ ছিলেন, আল্লাহর কসম বাবাজি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেন, ওমর রে যাও ওকে ধরে নিয়ে আসো। নবীজি ধরে আনতে বললে মাথা কেটে নবীজির কাছে পৌঁছে দিতেন, এত কড়া মানুষ ওমর। ভাইরা আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কড়া মানুষ, কিন্তু আদব, নবীর প্রতি আদব আমার মনে পড়ে যায় মক্কার অলি গলিতে। ভাইরা আমার বাবাজিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এলেন, আল্লাহর নবীর মাথা নেওয়ার জন্য এসেছেন। দুই ভাবে রিওয়ায়াত আছে, মাথা নেওয়ার জন্য এসেছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওমরের জন্য দোয়া করছেন, আল্লাহ ওমরের মতো একজন মানুষের প্রয়োজন। আল্লাহ গো, ইসলাম এখনো পরিপূর্ণ হয় নাই, উমারের মতো মানুষের প্রয়োজন। আল্লাহ উমারকে ইসলামে দাখিল করো, আল্লাহ গো উমারকে ইসলামে দাখিল করো, ইসলামের মুহাব্বত তার অন্তরে পয়দা করে দাও। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন। নবীজির দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করেন 100% আল্লাহর দরবারে নবীজির দোয়া মঞ্জুর হয়ে যায়। নবীজি দোয়া করলেন, হযরত উমর তলোয়ার নিয়ে এসেছেন নবীজির মাথা নেওয়ার জন্য। নবীজির কাছে এসে নবীজির চন্দ্র বাবাজি নুরানি চেহারা দেখার সাথে সাথেই উমর কি করলেন, তলোয়ার ফেলে দিয়ে বললেন, লেকে তলোয়ার ফারুক ঘর সে কতল করনে চলে থে নবী কো, पास पहुँचे तो रो कर ए बोले, मेरे महबूब तू कलमा पढ़ा दे। जोरे बोले। পাশে এসে তলোয়ারি ফেলে দিয়ে বললেন, মুহাম্মদ তাড়াতাড়ি কলেমা পড়িয়ে দিন, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। উমর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইয়ের আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, নবীকে বললেন, হে নবী, ইসলাম ধর্ম সত্য? নবী বললেন, হ্যাঁ সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। এটা পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে। তাহলে এটা সত্য ধর্ম যদি হয়, তাহলে লুকিয়ে লুকিয়ে ইসলাম ইমানের দাওয়াত দেবেন না, প্রকাশ্য দাওয়াত দিন ইয়া রাসূলুল্লাহ। আর আমি ওমর দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনার মোকাবিলা করতে আসে। একদম তখন সিস্টেম ছিল, সামনে থেকে দুশমন হামলা করত। হযরত উমর ওই মক্কার অলি গলিতে আমার মনে পড়ে যায়, যখন ঘুরছিলাম আমার বারবার মনে পড়ছিল, উমর নবীজির সামনে চলে যান, যদি দুশমন শত্রু নবীজিকে হামলা করে দেয়, সামনে চলে গেলেন। আবার দেখলেন, আবার সামনে যাওয়ার পর দেখলেন নবীজি আমার পেছনে। চূড়ান্ত বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। কত আদব দেখেন সাহাবীরা, কত আদব নবীজিকে আদব করেছেন পেছনে। আল্লাহর নবী আমি সামনে, চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। এই
কথা বেয়াদবির কথা মনে পড়লে আবার তিনি পিছনে চলে আসেন নবীজির পেছনে। আবার যখন হামলার কথা যখন মনে পড়ে যায়, দুশমন শত্রু নবীজিকে হামলা করবে সামনের থেকে, আবার ওমর সামনে চলে যান। আবার বেয়াদবির কথা মনে পড়লে আবার পেছনে, একবার সামনে একবার পেছনে। কত সাহাবীর আদব করতেন, সাহাবীদের আদব কুরবান যাই আদব। ও সাহাবীদের আদব দেখুন ভাইরা আমার, বাবাজিরা আমার দিকে তাকান। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি অসুস্থ হলেন, আবু বকর ইমামতি করছেন, আমার দিকে তাকান। আল্লাহু আকবার। আবু বকর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল, মসজিদুন নববীতে নামাজ শুরু হয়ে গেল। সাহাবীরা আবু বকরের পেছনে নামাজ পড়ছেন। সারা জিন্দেগি নবীর পেছনে নামাজ পড়নে ওয়ালা আজকে আবু বকরের পেছনে নামাজ পড়ছেন। মন ভালো লাগে, বলুন মন ভালো লাগে। যারা ফুরফুরা শরীফের মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদার ওয়াজ যারা শুনেছেন, মারহুম ছোট হুজুর পীর কিবলা সুলতানুল ওয়াজিনের যারা ওয়াজ শুনেছেন, আমাদের ওয়াজ ভালো লাগবে না, কারুর ওয়াজ কানে লাগবে না, তাদের ওয়াজ আল্লাহু আকবার। যারা তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা যে ওয়াজ করতেন, আরে আল্লাহ গো, সে ওয়াজ আমার পৃথিবীর কোন ওয়াজ কানে লাগবে না। সুতরাং যারা নবীজির পেছনে, নবীজি ইমাম, সাহাবীরা মুক্তাদি, যার পেছনে নবীর পেছনে নামাজ পড়নে ওয়ালা সাহাবী আজ আবু বকরের পেছনে নামাজ পড়ছেন। আমার দিকে তাকান, এটা সামনে হলো রিয়াজুল জান্নাত, বাম হাতে হলো নবীজির হুজরা মুবারক, বাম হাতে আমার দিকে তাকান, বাম হাতে রিয়াজ, বাম হাতে নবীজির রওজা, বাম হাতে রিয়াজুল জান্নাতে নামাজ হচ্ছে, আবু বকর নামাজ পড়াচ্ছেন। আর সাহাবীরা আবু বকরের পেছনে নামাজ পড়ছেন। মন ভালো লাগে না, মন পড়ে আছে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের দিকে। নামাজ হতে হতে হযরত আল্লাহর নবী, দয়ার নবী, বুখারীর হাদিস, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে বাম দিকে হুজরা মুবারকের পর্দাটা উঠালেন। আবু বকরের ইমামতিটা দেখবেন, যেই তুলেছেন একটা আওয়াজ হলো, বা পর্দা সরিয়েছেন আওয়াজ হলো। এই আওয়াজ শোনার পর সাহাবীরা কি বললেন, হাদিস শরীফ বুখারীর, ফাতাবাসসামা ইয়াদহাক, সঙ্গে সঙ্গেই সাহাবীরা বললেন, আমরা নবীজির মুচকি হাসা দেখতে পেলাম, নবীজিকে হাসতে দেখলাম। এখন আমি একটু কথা বুঝতে চাই, নামাজি যখন নামাজ পড়ে তার নজরটা পড়ে থাকে সাজদার জায়গায়। কোথায় থাকে? জোরে বলুন না, ডান দিকে বাম দিকে এদিক ওদিক থাকে নাকি নজর? থাকে না, সাজদার জায়গায় নজরটা থাকে। তাহলে সাহাবী নামাজ পড়ছিলেন, সাজদার জায়গায় নজর থাকা দরকার। সাহাবীরা আরজ করলেন, ফাতাবাসসামা ইয়াদহাক, আমরা নবীজিকে মুচকি, নামাজ অবস্থায় নবীজিকে মুচকি হাসতে দেখলাম। এখন প্রশ্ন, দেখলেন কি করে নবীজির হাসিটা? নবীজি তো বাম দিকে হুজরা মুবারক, সাহাবীরা নামাজ পড়ছেন ঠিক এইভাবে, তো নবীজির হাসিটা দেখলেন কিভাবে? প্রশ্ন। এই উত্তরটা মনে রাখবেন। মেদিনীপুরে ঈদের পর আমার জলসার তারিখ ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। ওটা রমজান পড়ার কারণে ওটা ঈদের পর ইনশাআল্লাহ গতবারে হয়েছিল, এবারে এখনো ডেট করা হয়নি। ঈদের পর মাদ্রাসা ছুটি থাকে, ছুটির মাদ্রাসার ছাত্র আসার পর তারপর ধরেন পাশাপাশি এক মাস পর এইরকম টাইমে ডেট হবে। হলে আমি জানাবো, আপনাদেরকে চিঠি দিয়ে জানাবো। ওখানে যাবেন, মনে করে দেবেন নবীজির হাসিটা সাহাবীরা দেখলেন কিভাবে। এটা রেখে যাচ্ছি, মনে রাখবেন, ভুলবেন না। তোমরা দুজন শুনবে তো, আরো তো বসে আছে কথা বলছে। যদি আপনারা বলে হ্যাঁ দুজনকে আমরা বানিয়েছি, ওরা যেটা বলবে সেটাই ঠিক, তাহলে সবাই শুনবেন। এখানে
সাহাবীর নবীজির মুচকি হাসিটা সাহাবীরা দেখলেন কিভাবে, এটাই প্রশ্ন। ভাইরা আমার, বাবাজিরা, যেই পর্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সরালেন, পর্দা সরিয়ে দেখছেন আবু বকরের ইমামতি আমার সাহাবীরা কেমন করে নামাজ আদায় করছে, যেই সরিয়েছেন, আল্লাহর কসম তাকান, সাহাবীদের মন পড়েছিল হুজরা মুবারকের দিকে। তো সাজদার জায়গায় দৃষ্টি থাকলে নবীজির মুচকি হাসা দেখা সম্ভব নয়। তো সাহাবীরা দেখেন আমার দিকে তাকান, ঠিক আমার দিকে তাকিয়ে থাকে, এইরকম ঘুরেছেন, সমস্ত সাহাবীরা এইভাবে ঘুরেছেন, ঘুরে নবীজির নুরানি চেহারা মুবারকের উপর দৃষ্টি যেই পড়ল, ফাতাবাসসামা ইয়াদহাক, নবীজিকে স্পষ্ট আমরা হাসতে দেখলাম, গোটা নূরের আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যখন হাসতেন, দাঁত মুবারক যখন একটু বের হতো, তখন আলোয় আলোকিত হয়ে যেত, নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা, এইভাবেই দেখলে সব এবার 3 দিন নামাজ পড়েননি নবীজির পেছনে। দেখেন আমার দিকে, একদম মন পড়ে আছে এই দিকে, নবীজির দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টি তাকিয়ে আছে, কাবা ভুলে গেছে, নামাজ হচ্ছে, সব যখন এই দিকে তাকিয়ে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করলেন, আস্তে করে তিনি ভাবলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমাদের মাঝে আসছেন, এই ভেবে আবু বকর মুসাল্লা ছেড়ে দিয়েছে, যে নামাজ পড়াচ্ছিলেন মুসাল্লা ছেড়ে দিয়েছে। বুখারীর হাদিস, গল্প বলছি না বাপ আমার, আরে বেটা বলে নবীজির নাকি খেয়াল, নবীজির স্মরণ নামাজে নাকি এসে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ আল আযীম, এটাকে একটু খেয়াল করবেন। আর এদিকে বল নামাজও পড়ে, ওই নামাজ পড়বেন না। কোন নামাজ পড়বেন বলে যাব। আবু বকর মুসাল্লা ছেড়ে দিয়েছেন, ভাবছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি আসছেন, মুসাল্লা ছেড়ে দিয়েছেন, সব ঘুরে গেছে, কিবলা ছেড়ে দিয়ে এইদিকে রাসূলের দিকে ঘুরে গেছে। কাবা ছাড়লে নামাজির নামাজ হয়। এমন সময় নবীজি দেখতে পেয়ে কি বলেছিলেন জানেন? নবীজি বললেন, আতিম্মুস সালাতাকুম, ওই অবস্থায় থেকে, সব এলোমেলো নামাজের মধ্যে, ওই অবস্থায় থেকে নবী এটা বললেন না নামাজ নষ্ট হয়ে গেছে, নামাজ বাতিল হয়ে গেছে। নামাজ চেহারা যখন ফিরে যায় তখন নামাজ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নবীজি এটা বললেন না নামাজ নষ্ট হয়ে গেছে, পুনরায় তোমরা আবার নামাজ পড়ো, এটা না বলে নবীজির পাক জবানের পাক কথা, আতিম্মুস সালাতাকুম, তোমরা ওই অবস্থায় থেকে নামাজ পুরো করে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি হলো? নবী বুঝলেন না? রাসূল আগে বুঝুন, নবী বুঝুন, নবী বুঝুন, নবী বুঝুন। ভাইরা আমার, বাবাজিরা, নবীর খেয়াল এলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি লিখেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যদি নবীজির নামাজের জন্য, বুখারীর হাদিসও আছে, হাদিসটা শোনাই। সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান, সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেয়ে কোনো কাজ হয়েছিল, নবীজি ডাকলেন সাহাবীকে, নবীজি সাহাবীকে ডাকলেন। সাহাবী নামাজ পড়ছিলেন, সাহাবী কি করলেন, চিন্তা করছেন নামাজ অবস্থায় তো নামাজ ছেড়ে যাওয়া যাবে না, নামাজটা শেষ করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে সাহাবী সাঈদ ইবনে মুআল্লা নবীজির কাছে চলে গেলেন। নবীজি বলছেন, এই সাহাবী, তুমি আসতে দেরি করলে কেন? তোমাকে কখন ডেকেছিলাম, আসতে দেরি করলে কেন? ক্বালা মা মানআকা আন তুজিবানি, তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? আসতে দেরি করলে কেন? বুখারী,
সাহাবী বললেন ক্বালা কুনতু উসাল্লি, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম, হালাতে নামাজে ছিলাম, নামাজ অবস্থায় ছিলাম, সালাম ফিরে আসতে যত দেরি হয়েছে। নবীজি কি বললেন? বুখারীর হাদিস, ক্বালা আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে বিশ্বাসীরা ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও। আল্লাহ তো জীবনে বান্দাদের ডাকলেন না, তাহলে আল্লাহ সাড়া দেব কি করে? আল্লাহ বলছেন বান্দারে আমি ডাকবো না। এখানে যে কোরআনে এসেছে আল্লাহ তার রাসূল যদি ডাকেন, আমি তো ডাকবো না তোদেরকে, আমি ডাকবো না। এখানে বোঝার চেষ্টা কর, আমি ডাকবো না, আমার রাসূল তোদের ডাকবেন, আর রাসূলের ডাকটাই হবে আমি আল্লাহ আমার ডাক। জোরে বলেন আল্লাহ সুবহানাহু। কোরআন আল্লাহ বলেছেন আমার রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও, তার ডাকে যে অবস্থায় থাকো না কেন তার ডাকে সাড়া দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর ইমাম ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাসূল যদি ডাকেন, ইমাম ইবনে হাজাম মুহাল্লার মধ্যে লিখেছেন রাসূল যদি ডাকেন তার ডাকে সাড়া দিয়ে চলে আসো, নামাজ ছেড়ে দাও। রুকুতে গেছেন, ডেকেছেন, রুকু ছেড়ে চলে আসো। নবীজি ডেকেছেন যদি বলেন বাজারে যাও, বাজার করেন, বাজার হাট করার পর এইবার কাজ হয়ে গেলে যেখান থেকে নামাজ ছেড়েছো ওখান থেকেই নামাজ শুরু করো, নতুন করে নামাজের নিয়ত করতে হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী চিনলেন না? নবীর খেয়াল এলে নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে বুঝবো তুমি নবী বুঝলে না। ভাইয়ের আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, হযরত সাহাবীরা কত আদব করতেন, নামাজের মধ্যে মুসাল্লা ছেড়ে দিতেন, নামাজের মধ্যে মুসাল্লা ছেড়ে দিতেন, কত আদব করতেন বাবা, আদব করতেন, আদব করতেন। উমারের মধ্যে আদব ছিল বাবাজি, বেয়াদবি করবেন না, আমার নবীর সাথে বেয়াদবি করবেন না, করবেন না, করবেন না। নবীজিকে আমাদের মতো মনে করবেন না। পৃথিবীর মানুষ জন্মগ্রহণ করলে বাবা, পৃথিবীর মানুষ জন্মগ্রহণ করলে বাবা, তার কি করা হয়? জন্মগ্রহণ করার পর বাবাজি তাকে মাথার নেড়া করতে হয়, মাথার চুল কেটে ফেলে দিতে হয়, ফেলে দিয়ে বাবা সেই ওজনের সাদকা করতে হয়, সাদকা করতে হয়। তারপর তার কানে আজান দিতে হয়, ডান কানে আজান, বাম কানে আকামাত দিতে হয়। ভাইরা আমার বাবাজিরা, তারপর নাভি কাটতে হয়, নাভি কাটতে হয়, গোসল দিতে হয়, নখ কাটতে হয়, মুসলমানি খাতনা দিতে হয়। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, যে নবীর সম্পর্কে আপনি বললেন মীমাংসা করার জন্য আবু বকর আসছেন, আমি বলবো বাবাজি কোন নবী? বাবাজি সমস্ত পৃথিবীর মানুষের নাভি কাটা হয় বাবাজি, নাভি কাটা হয়, মাথার চুল কেটে কাটতে হয়, নাভি কাটতে হয়, চুল নখ কাটতে হয়, গোসল দিতে হয়। আমার আপনার নবী দয়ার নবী খাতনা দিতে হয়। আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা চুল কাটা অবস্থায়, নাভি কাটা অবস্থায়, খাতনা করা অবস্থায়, আল্লাহ তাআলা পাক পবিত্র অবস্থায় আল্লাহ তাআলা হাবিবকে দুনিয়ায় প্রেরণ করলেন। জোরে জোরে বলুন, নবী কোনো উস্তাদ ছিল না। যারা মুসলমানি দেয় তাদেরকে কি বলা হয়? হাজম, উস্তাদ, হাজম। আমার নবীর মুসলমানি খাতনা কে দিয়েছিল? আল্লাহ বলেন কেউ যেন মুসলমানি কে দেবে? তার কে দেবে? আমি আল্লাহ খাতনা অবস্থায় মুস্তাফাকে দুনিয়ায় প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার লজ্জার স্থান পৃথিবীতে কেউ যেন দেখতে না পায়। তাকে তো অন্যভাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। হ্যাঁ, ভাই আমার বাবাজিরা, সেই নবীজির মীমাংসা কে করবে? আল্লাহ যাকে হাকিম,
হাকিম বানিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন। আল্লাহ পাক যাকে দুনিয়ায় হাকিম প্রেরণ করে পাঠালেন, সে যেটা বলবে সেটাই হলো চূড়ান্ত ফয়সালা, সেটাই হবে চূড়ান্ত ফয়সালা। নবী যেটা বলে দেবেন। আচ্ছা বাবা, একটা কথা বলুন, আবার প্রশ্ন করছি, উত্তর দেবেন। কোরআন আগে না হাদিস আগে? আল্লাহ আগে না রাসূল আগে? তাড়াতাড়ি একটু আগে আগে আসুন, সামনের দিকে আসুন, পিছনে বসার জায়গা হচ্ছে না, একটু জায়গা দিন, আরেক ভাইকে বসার সুযোগ করে দেন। অনেক জায়গা আছে, সামনে আসুন ভাই, একটু চেপে চেপে আসেন, দেখেন কি অবস্থা। ওখানে বসতে বসা যায়, এইখানে হয়ে যাবে, বসেন, সামনে আসুন। আর একটু মোহাব্বতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পিছনের থেকে চলে আসেন, পিছন থেকে সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু